প্রিপারেশান হিসাবে আমি আমার লিভিং রুমের লুকটা, ডাইনিংয়ের লুকটা সামান্য কিছু চেঞ্জ করব নতুন কিছু অর্গানাইজার দিয়ে। সেগুলোই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আমরা গৃহিণীরা ঈদের আগে বাসাকে সাজিয়ে রান্না করে ঈদের প্রস্তুতি নিয়ে থাকি। ঈদের আগে 2 দিন ধরে আমি যে কাজগুলো করেছি তারই কিছু কিছু অংশ নিয়ে আমার এই আয়োজন। আশা করছি আপনার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন। সোফার পেছন দিয়ে প্রচুর পরিমাণে ময়লা পড়ে। আমি প্রথমেই সেগুলো ক্লিন করে নিচ্ছি একটু সামনের দিকে টেনে। বুক সেলফ থেকেও বইগুলো বের করে আমি সুন্দর করে ক্লিন করে আবার বইগুলো সুন্দর করে রেখে দিচ্ছি। দেখা যায় কি মাসে এগুলো একবার ক্লিন করতে হয়। এত ধুলো, কোত্থেকে যে এত ধুলো আসে। একা একা তো এত কিছু সম্ভব না, তাই খালাকে সঙ্গে নিয়েই আমি এগুলো করে নিচ্ছি। সময় সুযোগের অভাবে আর ভিডিও দেওয়াই হয় না আমার। তো মাঝে মাঝে কিছু কাজ মনে হয় একটু স্মৃতি হিসাবে রেখে দেই। এবার ঈদে আমি নিজে কিছু হাতের কাজ করে বাসাকে সাজিয়েছি। এখানে কিছু কুশন কভার বানিয়ে নিচ্ছিলাম। কাপড়গুলো বেশ আগের কেনা। এই কালারটা পেছন সাইডে দিচ্ছি। এখানে কোনো বোতাম লাগবে না, আমি শুধু এক পার্ট আর এক পার্ট থেকে 2 ইঞ্চি বড় নিয়েছি পেছনের পার্টটা। কুশনের শেপ অনুযায়ী কেটে নিলেই ব্যাস একদম ইজিভাবে তৈরি করে নেওয়া যায়। আর এটা হচ্ছে সামনের সাইড। আমার যেহেতু হার্ট শেপের কুশনগুলো, তো আমি হার্ট শেপ করেই কেটে নিচ্ছি। উপরের যে অংশটা ওই অংশের সঙ্গে আমি প্রথমে লেস লাগিয়ে নিচ্ছি। আমি খুব একটা ভালো কাজ জানি না, যতটুকু পারি একটু করে নিলে আমার কাছে বেশ ভালো লাগে নিজের হাতে কিছু বানিয়ে ঘর সাজাতে। তো উপরের সাইডে এভাবে আমি লেস লাগিয়ে নিয়েছি। এবার অন্য সাইডটা উপরে লাগিয়ে সেলাই করে দিব, ব্যাস তাহলেই একটা কুশন কভার রেডি হয়ে গেল। আমার মতো কোন কোন আপু এভাবে বানাও আমাকে জানাতে পারো, আমার বেশ ভালো লাগবে। মাঝে মাঝে আমি এই কাজগুলো করি, তো খুব বেশি ভালো না হলেও চলে যায়, আমার কাছে বেশ ভালো লাগে। সকালে বাজার থেকে বেশ কিছু লিচু নিয়ে এসেছিলাম। কাজের ফাঁকেই লিচুগুলো একটু সংরক্ষণ করে নিচ্ছি। প্রথমে বক্সের মধ্যে টিস্যু দিয়ে নিয়েছি, তারপর লিচুগুলো রেখে কিছু পাতা লিচুর মধ্যে রেখে দিলাম। লিচুগুলো ভাববে কি আমি গাছেই আছি, তার নষ্ট হবে না। ভয়েস তো ঈদের পরে দিচ্ছি, এখনও আমার লিচুগুলো অনেক সুন্দর আছে, কিন্তু কালারটাও নষ্ট হয়নি। বেশ কিছু লিচু ছিল, অনেক সুন্দর আছে। এভাবে আমি প্রথম রেখে দিলাম, একটু রেখে দেখলাম বেশ ভালো। সব ফলের মধ্যে এই লিচুটা আমার খুবই প্রিয়, অনেক পছন্দের। এগুলো তো বেশি দিন পাওয়া যাবে না, তাই একটু রেখে দিচ্ছি যদি 8-10 দিন ভালো থাকে। এবারে উপরে একটা টিস্যু দিয়ে বক্সের ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দেব। যখন খেতে মন চাইবে 2-3টে বের করে খেয়ে নেব। শুধু ঘর গোছালেই তো হবে না, সঙ্গে সঙ্গে কিছু রান্না বান্নাও করতে হবে। ঈদের আগের দিন আমি এইগুলো করে নিচ্ছি। একটা পুডিং বানিয়ে নিয়েছি। এখানে খাসির পা দিয়ে একটু নিহারি রান্না করে নিচ্ছি। নিহারি খাওয়ার জন্য একটু ময়দা এখানে আমি সব কিছু দিয়ে ময়ান করে রেখেছি, একটু ফুলে উঠবে। রাতের বেলা এটা তন্দুর রুটি বানাবো। এখানে একটু খাসির গোশত রান্না করে নিয়েছি। মুরগির রোস্ট, এগুলো ঈদের দিন মশলা করব, আগের দিন এগুলো ভেজে রেখে দিলাম। আর এখানে কিছু বাদাম ভিজিয়ে রেখেছি, এগুলো কেটে রেখে দেবো। ঈদের দিন সকালবেলা এগুলো ব্যবহার করব সেমাইয়ের সঙ্গে। এখানে কিছু চিকেন সসেস বানিয়ে নিচ্ছি। প্রথমে চিকেনগুলোকে কিমা করে পেস্ট করে তারপর সঙ্গে দিয়ে দিয়েছিলাম এখানে ছিল 1.5 কাপের মতো চিকেন কিমা, 1/2 টিস্পুন আদা, 1/2 টিস্পুন রসুন, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়া, 1 টিস্পুন কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন ময়দা। এটা বাইন্ডিংয়ের কাজ করে।
চিলি ফ্লেক্স, পরিমাণ মতো লবণ। আসলে মরিচ আর লবণ এটা যার যার স্বাদ মতো দিতে হবে। তারপর সুন্দর করে মাখিয়ে এভাবে সুন্দর আমি রোল করে ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে নিচ্ছিলাম। ঈদের 2 দিন আগে আমি ঘর বাড়ি পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর ঈদের আগের দিন শুধু খাবার দাবারের প্রিপারেশান ছিল। বিভিন্ন রকম আইটেম রেডি করে রাখতে হয়, কখন কে আসে গেস্ট, ঝটপট একটা তৈরি করে দেয়া যায়। কিনে নেওয়ার থেকে আমার মনে হয় এভাবে হাতে তৈরি করে নিলে সেটা স্বাস্থ্যসম্মত, আবার আমার কাছেও বেশ ভালো লাগে নিজের হাতে তৈরি করে কাউকে খাওয়াতে পারলে। এখানে প্রায় 15-20 মিনিটের মধ্যে আমি সেদ্ধ করে নিয়েছি। দেখতে কি সুন্দর চমৎকার হয়েছে না? যদিও এগুলো করতে একটু কষ্ট হয়, কিন্তু তারপরে যখন দেখি অনেক সুন্দর হয়েছে তখন বেশ ভালো লাগে আমার কাছে। আজকাল কিন্তু এমন কিছু নাই যে বাজারে কিনতে পাওয়া যায় না, তারপরেও কষ্ট করে বানাতে আমার ভীষণ ভালো লাগে। দেখতে কি সুন্দর লাগছে। অনেকে বলে কষ্ট করে বাসায় বানানোর কি দরকার, এগুলো তো কিনতেই পাওয়া যায়। আমিও জানি, কিন্তু এই করে খেলে কাউকে খাওয়ালে আমার কাছে বেশ ভালো লাগে। দেখেন কি সুন্দর দেখতে হয়েছে। নিজের হাতে বানিয়ে নিলে এর কোনো তুলনাই হয় না। আমার লিভিং রুমের জন্য 2টো পর্দা করেছিলাম। তো পর্দার কাপড় হচ্ছে 8 ফিট, সেখান থেকে দেখা যায় যে আমার পর্দাগুলো 7 ফিট 6 ইঞ্চি করে নিয়েছি। আর এক্সট্রা কিছু কাপড় বেঁচে গিয়েছিল এরকম চিকন চিকন। তো আমি কাপড়গুলো নিয়ে এসে ভাবলাম কি করি, দেখি এটা দিয়ে টি টেবিলের জন্য কিছু করে নেওয়া যায় কিনা। পরে আমি যেটা করেছি, কিছু জয়েন্ট লেস কিনে নিয়ে এসে টুকরো কাপড়গুলোকে জোড়া দিয়ে টি টেবিলের জন্য একটা কভার বানিয়ে নিচ্ছি। কভারটা দেখতে আমার কাছে এত সুন্দর হয়েছে। অবশ্য আমি এই জয়েন্ট লেসগুলো লাগাতে জানতাম না, ইউটিউব দেখে শিখে নিয়েছি। এই হাতের কাজগুলো করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এইখানে তাসনিমের পাপাকে দিয়ে আমি পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি। এখানে পর্দাগুলো আমি 2টো পার্টে দিয়েছি, উপরে একটা নেট দিয়েছি, পেছনেরটা একটু মোটা কাপড় দিয়েছি। এই তো আমার ঈদ আয়োজন মোটামুটি শেষ। এখন ফাইনাল লুকগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। ঈদে কিন্তু এগুলোই আনন্দ, সুন্দর করে ঘর সাজানো, সুন্দর সুন্দর রান্না করা, সবাইকে খাওয়ানো। আমাদের জীবনটা বড়ই অদ্ভুত। ছোটোবেলায় একরকমভাবে ঈদের আগে উদযাপন করেছি, দিন কাটিয়েছি, আর এই বয়সে এসে এখন অন্যরকমভাবে ঈদের আগের দিনগুলো কাটাচ্ছি। তো এই আমার ডাইনিং টেবিলের লুকটা। কুশি কাটার এই কাজগুলো আমি আগেই করেছিলাম। এই জয়েন্ট লেস দিয়ে এই টেবিল কভারটা আমি যে রেডি করলাম, দেখেন কি সুন্দর হয়েছে। 4 কোণায় আমি 4টা টার্সেল দিয়েছি, এগুলো ঘরেই ছিল। যদিও কাপড় খুব অল্প ছিল, কিন্তু বানিয়ে নেওয়ার পরে আর সেটা মনে হচ্ছে না। জয়েন্ট লেসগুলো দেওয়ার পর এত সুন্দর লাগছে কভারটা আমার কাছে, আর পর্দার সঙ্গে ম্যাচিং করে হয়েছে, তো বেশ ভালো লাগছে দেখতে আমার কাছে। এই আমার পর্দাগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে, নিজে পছন্দ করে বানিয়েছি। তো 2 রকম কাপড় দিয়েছি, যখন যেটা দরকার হবে, যখন আলোর প্রয়োজন না হবে তখন মোটা কাপড়টা দিয়ে দিব, যখন আলোর প্রয়োজন হবে তখন নেটগুলো দিব। এই জন্যই আমি এভাবে নিজে একটু বুদ্ধি করে এভাবে পর্দাগুলো বানিয়ে নিয়েছি। 2টো স্ট্যান্ডে 2টো কাপড় দিলে ভালো হয়, কিন্তু ভাড়া বাসায় থেকে তো আর অত সম্ভব না, তাই একটা রডের মধ্যে যাতে 2টো ব্যবহার করা যায়, আমি সেজন্য এভাবেই বানিয়ে নিয়েছি।
শেষ করে রাতে একটু শপিং করতে বের হয়েছি। যাওয়ার পথে দেখি বকুল ফুলের মালা। আমার কাছে এত ভালো লাগে এই মালাগুলো, একটু কিনে নিয়েছি। খুব বেশিক্ষণ শপিংয়ে ছিলাম না, হালকা পাতলা মেয়ের একটা ড্রেস, ছেলের একটা ড্রেস। এই কোরবানির ঈদে তো কোরবানিটাই আমাদের কাছে মূল, তারপরেও বাচ্চাদের জন্য একটু হালকা পাতলা না নিলে হয় না। তাই তো বসুন্ধরায় গিয়ে হালকা পাতলা শপিং করে অনেক দিন পরে ধোঁচা খেয়ে বাসায় ফিরেছি। ঈদের আগের দিনগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আপনাদের কার ঈদ কেমন কেটেছে অবশ্যই জানাবেন আপুরা। আমার সব মিষ্টি আপুদের অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।